নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কুমোরটুলিতে। তবে কুমোরটুলি আজ আমার গন্তব্য নয়। কুমোরটুলির প্রতিটি ঘরে এখন জোর ব্যস্ততা। এখন সময়টা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। শিল্পীদের হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। কুমোরটুলির কথা আজ থাক। আজ আমরা যাব কুমোরটুলির পেছন দিকে গঙ্গার ধার ঘেঁষে কুমোরটুলি স্ট্রিটে অবস্থিত ঊনবিংশ শতাব্দীর এক বিখ্যাত কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়িতে। তার বাড়ির গলিতে ঢোকার আগেই একটি দোতলা জীর্ণ বাড়ি চোখে পড়ল। তার সামনে ল্যাম্পপোস্টের গায়ে একটি বোর্ড আপনাদের দেখাচ্ছি, যেখানে লেখা রয়েছে গঙ্গা প্রসাদ সেন লেন। ইনি হলেন ঊনবিংশ শতাব্দীর সেই বিখ্যাত কবিরাজ, যার নামে কুমোরটুলির একটা রাস্তা নামাঙ্কিত করা হয়েছে। আপনারা এই যে রাস্তাটি দেখছেন, এটি হলো কুমোরটুলি স্ট্রিট। এই রাস্তা দিয়ে সোজা ঢুকে গেলে বাঁ দিকেই পড়বে গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। একটু পরে আমরা ভেতরে ঢুকবো। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি হলো গঙ্গা প্রসাদ সেন লেন। আর বাঁদিকে যে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি, এখানেই রয়েছে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির। কুমোরটুলি স্ট্রিট অর্থাৎ কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়ির গলিতে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে একটি হলুদ রঙের সাবেকি আমলের বাড়ি। বাড়িটি একটি জীর্ণ হয়ে পড়েছে। বাড়িটির স্থাপত্য শৈলী ও সাবেকি ধরনের। দেখে মনে হচ্ছে বাড়িটির বয়স 150 থেকে 200 বছর হবে। এই রকম সাবেকি বাড়ি উত্তর কলকাতার কিন্তু সর্বত্র দেখা যায়। এই বাড়িটি কে তৈরি করেছিলেন বা কারা থাকেন সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও বাড়ির প্রবেশপথের ডান দিকে একটি ফলক আছে, সেই ফলকটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাড়ির প্রবেশপথটিও খুব আকর্ষণীয়। এবার দেখাচ্ছি প্রবেশপথের ডান দিকে একটি ফলক, যেখানে লেখা রয়েছে বিষ্ণুধাম। এইবারে আমি কুমোরটুলি স্ট্রিটের ভেতরে ঢুকবো। আপনারা পর্দায় বাঁ দিকে যে লাল রঙের দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন, আর দোতলায় যে টানা বারান্দা রয়েছে গ্রিল দিয়ে ঘেরা, এই বাড়িটি হলো কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। তবে খুব সম্ভবত এই বাড়িটি তৈরি করেছিলেন তার পিতা নীলাম্বর সেন। তিনিও সেই সময় বিখ্যাত কবিরাজ ছিলেন। তাকে সবাই বলতো ধন্বন্তরী। কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের জন্ম হয় 1231 বঙ্গাব্দে অর্থাৎ 1824 খ্রিস্টাব্দে। এনারা কিন্তু কলকাতার আদি বাসিন্দা নন। এই বৈদ্য বা কবিরাজ বংশের মূল বাড়ি ছিল ত্রিবেণীর কাছে বিষপাড়া গ্রামে। বর্গীর হাঙ্গামার ভয়ে এনারা চলে যান বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। এনাদের আদি পুরুষের নাম হচ্ছে গৌরী সেন। কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাবা নীলাম্বর সেন যে বিখ্যাত একজন কবিরাজ ছিলেন, তা তখনকার দিনে একটি ছড়ায় প্রমাণ পাওয়া যায়। ছড়াটিতে বলা হয়েছে, গনি মিয়ার কড়ি, নীলাম্বরের বড়ি, গোকুল মুন্সির গোফে তা, গল্প শুনবি তো মৃত্যুঞ্জয় মুন্সির কাছে যা। এই ছড়াটিতে যে নীলাম্বরের কথা বলা হয়েছে, এই নীলাম্বরই হলেন কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের পিতা নীলাম্বর সেন। ঢাকার বিক্রমপুরে নীলাম্বর সেনের খুব পসার ছিল, কিন্তু তবুও শেষ জীবনটা গঙ্গার তীরে কাটাবেন বলে ঢাকার বিক্রমপুর থেকে তিনি কুমোরটুলি অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। সেটা ছিল 1247 বঙ্গাব্দ অর্থাৎ 1840 সাল। নীলাম্বর সেন যখন কলকাতায় আসেন, তখন কলকাতায় তাকে কেউ চিনত না। অথচ ঢাকায় তিনি একজন সফল কবিরাজি চিকিৎসক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। কিন্তু এক অভাবনীয় যোগাযোগের ফলে তার কবিরাজি চিকিৎসার দক্ষতার কথা সারা কলকাতায় ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে তার কবিরাজি চিকিৎসার সুনাম। ঘটনাটা খুলেই বলি। কুমোরটুলি অঞ্চলে যেখানে নীলাম্বর সেন বাড়িটা তৈরি করেছিলেন, তার খুব কাছেই গঙ্গার ধারে শোভাবাজার রাজপরিবারের একটা গঙ্গা যাত্রী ঘর ছিল। সেকালে প্রথা অনুযায়ী মুমূর্ষ রোগীকে স্থান দেওয়া হতো এইসব গঙ্গা যাত্রীর ঘরে। অন্তর্জলী যাত্রার জন্য তাদের ঠাঁই হতো সেখানে। এই সময় মুমূর্ষ রোগী আর কতদিন বাঁচবেন বা আর কতদিন তার আয়ু, এটা জানার জন্য নীলাম্বর সেনের ডাক পড়ত। তিনি সেই গঙ্গা যাত্রীর ঘরে গিয়ে বেশ কয়েকজন মুমূর্ষ রোগীর চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলেছিলেন। এতেই তার খুব সুনাম হয় এবং তা সারা কলকাতায় ছড়িয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্য, নীলাম্বর সেনের কুমোরটুলিতে তার গঙ্গার ধারে বাস করার স্বপ্ন বেশি দিন স্থায়ী হল না। কুমোরটুলিতে আসার 2 বছর পর 1249 বঙ্গাব্দে অর্থাৎ 1842 সালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুর কিছুদিন আগে নীলাম্বর সেন তার জ্যেষ্ঠ পুত্র গঙ্গা প্রসাদ সেনকে কবিরাজি চিকিৎসায় দীক্ষিত করে যান। গঙ্গা প্রসাদ যাতে তার কবিরাজি চিকিৎসা ভালোভাবে চালিয়ে যেতে পারেন, সেজন্য নীলাম্বরের সাথে সেই সময় কলকাতায় যে সমস্ত ধনী ও অভিজাত পরিবারের যোগাযোগ ছিল, সেই সমস্ত পরিবারের সঙ্গে তিনি গঙ্গা প্রসাদের আলাপ করিয়ে দিয়ে যান।
পিতার মৃত্যুর সময় গঙ্গা প্রসাদের বয়স ছিল মাত্র 18 বছর। কিন্তু ওই অল্প বয়সেই তিনি তার প্রতিভার গুণে কলকাতার কবিরাজদের মধ্যে প্রথম সারিতে চলে এসেছিলেন। তার কবিরাজি চিকিৎসার প্রতিভার আলো ছড়িয়ে পড়েছিল কলকাতার সীমানা ছাড়িয়ে নেপাল, রেওয়া, কাশ্মীর, উদয়পুর প্রভৃতি স্থানে। সেখানকার রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এতে গেল কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কবিরাজি চিকিৎসার একটি দিক। আরেকদিকে তার নাম ছড়িয়ে পড়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসক হিসেবে। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গায়ের জ্বালা, অনিদ্রা এবং অন্যান্য উপসর্গ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুব কষ্ট দিয়েছিল। তার এইরকম শারীরিক অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন রানী রাসমণির জামাতা মথুর বাবু। প্রধানত মথুর বাবুর নির্দেশেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসার ভার পড়ে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের উপর। সেই সময় দক্ষিণেশ্বর থেকে ভাগ্নে হৃদয়কে সঙ্গে করে তিনি প্রায়ই আসতেন গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে। আপনারা এবার পর্দায় যে 3 তলা বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির অবস্থান হল গঙ্গাপ্রসাদ সেনের বসত বাড়ির ঠিক উল্টো দিকে। এই বাড়িটি ছিল তার চিকিৎসালয়। এই বাড়িতেই তিনি রুগী দেখতেন আর ওষুধপত্র দিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই বাড়িতেই আসতেন চিকিৎসার জন্য। এই বাড়িটির একতলায় সামনের বারান্দায় গ্রিল দিয়ে ঘেরা একটি জায়গায় এই মর্মে একটি ফলক লাগানো আছে। দেখাবো আপনাদের সেই ফলকটি। এইবারে আপনাদের সেই গ্রিল দিয়ে ঘেরা জায়গাটি দেখাচ্ছি। আপনারা দেখছেন গ্রিল দিয়ে ঘেরা জায়গাটি। এখানেই দেয়ালের গায়ে একটি ফলক আছে, সে ফলকটি পড়ে আপনাদের শোনাচ্ছি। এই বাটিতে যুগাবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কয়েকবার শুভ পদার্পণ করিয়া ইহাকে পবিত্র ও ধন্য করিয়া গিয়াছেন। এর উপরে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং মা কালীর ছবি রয়েছে। আপনাদের দেখাবো সেই ছবি। তারপর আমরা ফিরে যাব কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চিকিৎসা করাতে আসতেন সেই সময়কার ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। রামকৃষ্ণ এ সম্পর্কে বলেছিলেন, একদিন ওইরূপে গঙ্গাপ্রসাদ ভবনে উপস্থিত হলে তিনি চিকিৎসায় আশানুরূপ ফল হইতেছে না দেখিয়া চিন্তিত হইলেন এবং বিশেষ রূপে পরীক্ষাপূর্বক নতুন ব্যবস্থা করিতে বলিলেন। সেই সময় উপস্থিত আরও কয়েকজন কবিরাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শারীরিক উপসর্গ দেখিয়া মন্তব্য করেছিলেন, উহা যোগজ ব্যাধি, ঔষধে সারিবার নহে। কারো কারো মতে এই কবিরাজ হলেন গঙ্গাপ্রসাদের মধ্যম ভ্রাতা কবিরাজ দুর্গাপ্রসাদ সেন। কিন্তু কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসার উপর ছিল ঠাকুরের গভীর বিশ্বাস। গঙ্গাপ্রসাদের নির্দেশগুলি তিনি অতি নিষ্ঠার সঙ্গে মেনে চলতেন। তিনি তার নিজের মুখেই বলেছেন, যখন আমার ভারী ব্যামো গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণপট্টি খেতে হবে, কিন্তু জল খেতে পারবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। আমি রোগ করলুম, আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। কবিরাজ গঙ্গাপ্রসাদকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি চোখে দেখতেন আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ঠাকুর বলছেন, গঙ্গাপ্রসাদ বলল আপনি রাত্রে জল খাবেন না। আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি। আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরী। শ্রীরামকৃষ্ণদেবের গলায় যখন ক্যান্সার হয় তখন অন্যান্য কবিরাজদের সাথে গঙ্গাপ্রসাদ সেনকেও ডাকা হয়েছিল। তিনি ঠাকুরকে পরীক্ষা করে তার মতামত জানিয়ে দিয়েছিলেন। স্বামী শারদানন্দ লিখছেন, বৃথা সময় নষ্ট করা বিধেয় নয় ভাবিয়া ভক্তগণ ইতিমধ্যে এক দিবস কলকাতার সুপ্রসিদ্ধ বৈদ্যগণকে আনয়ন করিয়া ঠাকুরের ব্যাধি সম্বন্ধে মতামত গ্রহণ করিলেন। গঙ্গাপ্রসাদ, গোপীমোহন, দ্বারিকানাথ, নবগোপাল প্রভৃতি অনেকগুলি কবিরাজ সেদিন আহুত হইয়া ঠাকুরকে পরীক্ষা করিলেন এবং তাহার রোহিণী নামক দুশ্চিকিৎস ব্যাধি হইয়াছে বলে যাইবার কালে করিলেন। একান্তে জিজ্ঞাসিত হইয়া গঙ্গাপ্রসাদ জনৈক ভক্তকে বলিলেন, ডাক্তাররা যাহাকে ক্যান্সার বলে রোহিণী তাহাই। শাস্ত্রে উহার চিকিৎসার বিধান থাকিলেও উহা অসাধ্য বলিয়া নির্ণীত হইয়াছে। এবারে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের চরিত্রের আরেকটি দিক তুলে ধরছি। তিনি যেমন রাজরাজরা ধনী অভিজাতদের পরিবারের সদস্যদের চিকিৎসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, যা আমি আগেই বলেছি, ঠিক তেমনি বিনা পারিশ্রমিকে বহু রোগীর চিকিৎসা করতেন গঙ্গাপ্রসাদ। বিনামূল্যে তাদের ওষুধও দিতেন। বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ পাওয়ার জন্য প্রতিদিন শয়ে শয়ে মানুষ তার বাড়িতে ধর্ণা দিত। দুর্গাচরণ রায়ের দেবগণের মর্তে আগমন বইতে সে বিষয়ে একটু উল্লেখ। গঙ্গাপ্রসাদ সেনের ছোট দুই ভাই দুর্গাপ্রসাদ ও অন্নদাপ্রসাদ সেনও সুচিকিৎসক ছিলেন। তাদের ঢাকাতে জমিদারি ছিল এবং কলকাতায় বেশ কয়েকটি বাড়ি ছিল।
কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন 1877 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছিলেন তার আয়ুর্বেদ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য এবং তার সুচিকিৎসার জন্য। আবার ঠিক কয়েক বছর পরেই তিনি ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। 1890 সালে সহবাস সম্মতি আইন পাশ হওয়ায় হিন্দু ধর্ম বিশ্বাসের উপর হস্তক্ষেপ করা হয়েছে বলে কলকাতায় আলোড়ন পড়ে যায়। বঙ্গবাসী পত্রিকায় সেই বিষয়ে কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়। এতে ব্রিটিশ সরকার বঙ্গবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক, মুদ্রক, প্রকাশক সবার বিরুদ্ধে মামলা দায়ের করে ও প্রথমে একজনকে গ্রেপ্তার করে, পরে বাকিরা আত্মসমর্পণ করেন। আদালতে আইনি লড়াইয়ের পর প্রধান বিচারপতি 1 লক্ষ টাকার জামিন মঞ্জুর করেন। 1890 সালে 1 লক্ষ টাকা মানে অনেক টাকা। তাছাড়া সেই জামিনের টাকা যে দেবে তিনি ব্রিটিশ সরকারের কুনজরে পড়ে যাবেন, ফলে তার বিপদ হতে পারে। এই ভয়ে অনেকে জামিনদার হতে রাজি হলেন না। কুমোরটুলিতে গঙ্গাপ্রসাদ ভবনের খুব কাছেই রয়েছে গঙ্গা, আর তার কাছেই রয়েছে কুমোরটুলি ঘাট। আপনাদের ক্লোজে দেখাবার চেষ্টা করছি। এটি হলো কুমোরটুলি ঘাট। এটি হেরিটেজ তকমা প্রাপ্ত একটি ঘাট। আপনাদের একটু ভালো করে দেখাবো একটু পরে। আমরা চলে এসেছি কুমোরটুলি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। সেদিন মেঘলা থাকায় একটু জলটাও ঘোলাটে এবং আকাশটাও ঘোলাটে লাগছিল। পাখিদের ওড়াউড়ি ছিল, আর ধীর শান্তভাবে বয়ে চলেছিল গঙ্গা। অপর পারে জনবসতি। আপনারা দেখছেন আকাশে হালকা কালচে মেঘ রয়েছে। আর এবার আপনাদের কুমোরটুলি ঘাটটা দেখাচ্ছি। এটি হচ্ছে কুমোরটুলি ঘাট। দেখুন, একটি বোর্ড লেখা রয়েছে কুমোরটুলি ঘাট ফর বাথিং, আর এটাকে কিন্তু রাজাঘাটও বলে। আপনাদের দেখাবো সেই রাজাঘাট লেখা একটি ফ্লেক্স। দেখছেন কুমোরটুলি ঘাট ফর বাথিং, নীল রঙের বোর্ডের উপর সাদা দিয়ে লেখা। এইবার দেখাচ্ছি যে এই ঘাটটাকে রাজাঘাট বলা হয়, তার একটা নমুনা। এই দেখুন, যোগ ও প্রাণায়াম শিবির, কুমোরটুলি, রাজাঘাট, কলকাতা। কারণ শোনা যায় যে এই কুমোরটুলি ঘাটে শোভাবাজার রাজা নবকৃষ্ণদেব প্রতিদিন গঙ্গা স্নান করতে আসতেন। সেই জন্য এই ঘাটটিকে নাকি রাজাঘাট বলা হয়ে থাকে। আমরা চলে এসেছি কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির সদর দরজার সামনে। এখানে দরজার ফ্রেমে উপরের দিকে একটি বোর্ড লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে বাংলায় গঙ্গাপ্রসাদ ভবন, 17 কুমোরটুলি স্ট্রিট, কলকাতা 5। এবার বাঁদিকের দেয়ালে একটি প্রস্তর ফলক আছে, সেখানে কিছু কথা লেখা আছে। আপনাদের সেই লেখাগুলো পড়ে শোনাচ্ছি, আপনাদের দেখাবো সেই ছবি। কলকাতায় কুমোরটুলি, এখানে কৃপার ঝুলি ঢেলে দিল ভগবান। রামকৃষ্ণ অবতার, জীবোদ্ধারে আশা তার, দেবদেহে দৈব রোগ ভান। গঙ্গাপ্রসাদ সেন কবিরাজি করিতেন এই ভদ্রাসনে বসি। দেশ বিদেশে রুগী, রাজা প্রজা ফিরিঙ্গি, গৃহে তার জুটিতেন আসি। তার পিতা নীলাম্বর, দেশ জুড়ে খ্যাতি যার, প্রবাদ পুরুষ এক তিনি। আয়ুর্বেদ চিকিৎসায় বহু অর্থ লাভ হয়, গড়িলেন এই গৃহ যিনি। ঠাকুরের দেহে ব্যাধি চিন্তিত নিরবধি, মথুর মাথায় রাখে হাত। রোগারোগ্য বাসনায় দেখাইতে আসে তাই, রুগী সাজে জগতের নাথ। সহদর দুর্গাসেন অগ্রজকে বলিলেন, দেবদেহে এই ব্যাধি হয়। যোগ জইয়া বলে, এই রোগ শুধু ছলে, নিরাময় হইবার নয়। গঙ্গা সেন ধন্বন্তরী পার করে তাঁর তরি, ভবসাগরের কান্ডারি। রোগী দেখে বুঝিলেন, লীলাময় খেলিছেন, পুণ্য স্মৃতি ধন্য এই বাড়ি। এই প্রস্তর ফলকের উপরে 3টি ছবি রয়েছে। মাঝখানে দণ্ডায়মান অবস্থায় শ্রীরামকৃষ্ণদেব, আর দুপাশে সম্ভবত একদিকে গঙ্গাধর সেন, আরেকদিকে তার পিতা নীলাম্বর সেনের ছবি। যেটা আমার মনে হলো সেটাই আমি বললাম, আমার ভুলও হতে পারে। এখানে একটু বলে রাখি, 19বিংশ শতাব্দীতে অ্যালোপ্যাথি চিকিৎসার চল থাকলেও সাধারণ মানুষ থেকে সমাজের বিশিষ্ট মানুষদের কিন্তু আস্থা ও ভরসার স্থল ছিল কবিরাজগণ এবং কবিরাজি চিকিৎসা। বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকের পর ছবিটা একটু একটু করে পাল্টাতে শুরু করে। আপনারা পর্দায় এখন যে লাল রঙের দোতলা বাড়িটি দেখছেন সাবেকি স্টাইলের এবং সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত, এই বাড়িটিও একজন কবিরাজের। তিনি হলেন বিজয় রত্ন সেন এবং এনার পরিচয় হলো ইনি হলেন গঙ্গাধর সেনের ভাগ্নে। কবিরাজি চিকিৎসক হিসেবে দেশ বিদেশে তার খ্যাতি ছিল। কয়েকটি আয়ুর্বেদ গ্রন্থও তিনি রচনা করেছিলেন।
তাঁর পাণ্ডিত্য ও চিকিৎসা নৈপুণ্যের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন। এটি তারই বাড়ি। এই বাড়ির প্রবেশপথের দুদিকে প্রস্তর ফলকে তার নাম লেখা রয়েছে। এছাড়াও আরো দুজন কবিরাজের নাম লেখা রয়েছে সেই প্রস্তর ফলকে, তাদের দুজনেরই পদবী সেন। দেখাবো আপনাদের সেই প্রস্তর ফলকগুলি। এই বাড়িটিও কুমোরটুলি স্ট্রিটে গঙ্গাধর সেন ভবনের ঠিক আগের ডান হাতে পড়বে এই বাড়িটি। সেই বাড়িটি দেখলাম আপনাদের। এবার দেখাচ্ছি সেই বাড়ির সদর দরজার দুপাশে যে প্রস্তর ফলক আছে সেই প্রস্তর ফলকগুলি। আপনারা দেখছেন এখানে লেখা রয়েছে কবিরাজ শ্রী জ্যোতিষচন্দ্র সেন, বিজয়রত্ন ভবন। উপরে লেখা রয়েছে মহামহোপাধ্যায় কবিরাজ বিজয়রত্ন সেন মহাশয়ের আয়ুর্বেদীয় ঔষধালয়, কবিরাজ শ্রী হেমচন্দ্র সেন কবিরত্ন, কুমোরটুলি স্ট্রিট। আরেক দিকে লেখা রয়েছে ইংরেজিতে, সেই প্রস্তর ফলকটি আপনাদের দেখাবো। দেখুন এখানে ইংরেজিতে লেখা রয়েছে মহামহোপাধ্যায় কবিরাজ বিজয়রত্ন সেন আয়ুর্বেদিক ফার্মেসি, কবিরাজ হেমচন্দ্র সেন, কুমোরটুলি। আপনাদের দেখালাম সেই ফলকগুলি। আবার বাড়িটি আরেকবার দেখানোর চেষ্টা করছি। বাড়িটি জীর্ণ হয়ে পড়েছে, খানিকটা বিবর্ণ হয়ে পড়েছে, তবু বাড়ির সাবেকিয়ানা বা ঐতিহ্য বা আভিজাত্য কিন্তু এখনো অটুট রয়েছে। আপনারা দেখছেন জানলার ডিজাইন। এবার আপনাদের নিয়ে যাব গঙ্গার ঘাটের কাছে, যেখানে একটি ফলকে লেখা আছে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রায়ই আসতেন তার রোগের চিকিৎসার জন্য। চলুন বন্ধুরা আপনাদের গঙ্গার ঘাটে নিয়ে যাই। কুমোরটুলি ঘাটের কাছে একটি সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে এবং তাতে একটি স্তম্ভে একটি ফলক লাগানো রয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে লেখা রয়েছে কথামৃতে আছে দক্ষিণেশ্বর থেকে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর রোগের চিকিৎসার জন্য এই সুতানুটি ঘাটের সামনে তৎকালীন বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে প্রায়ই আসতেন। এই স্থানটি ঐতিহাসিক ও পবিত্র স্থান হিসেবে চিহ্নিত। বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।